বড় লোকের মায়েরা যা করে। ও মাই গড বেটা, আমি না একদম ভুলে গিয়েছি ক্রেডিট কার্ডটা আনতে। কি হবে বলো তো এবারে? মানে কি করে শপিং করবো? আমার কাছে তো মাত্র 50,000 টাকা আছে। এটা দিয়ে কোনোদিন দুজনের শপিং হয় বলো তুমি? কি হবে এবার তুমি আমাকে বলো। কি করবো? কিচ্ছু মাথায় ঢুকছে না। কি হবে এবারে? ব্যাগটা আমি কেন আনলাম? শুধুমাত্র ক্যাশ আছে আমার কাছে, ক্রেডিট কার্ড নেই, কোনো কার্ড নেই, না এটিএম কার্ড আছে, না কিচ্ছু আছে। কি বলছো মা? তুমি একটা এটিএম কার্ডও আনোনি, তুমি একটা ক্রেডিট কার্ড আনোনি, কি করে আমি শপিং করবো? যে আমাদের তো দুজনের শপিং করতে গেলে মোটামুটি 2 লাখ টাকা তো লাগবেই, সেখানে 50,000 বাবু কি করবো এখন? আচ্ছা ঠিক আছে, একটা কাজ করি আমি। আমি বরঞ্চ আজকে শপিং করবো না, তুমি আজকে শপিং করে নাও, আমি অন্যদিন শপিং করবো। আচ্ছা। কিন্তু বাবু আজকে হয়তো অল্প দুটো কি চারটে জামা হবে, তোমার তো আবার রেঞ্জ 10,000-এর নিচে হয় না, না আমার কেমন একটা চিপ চিপ ব্যাপার লাগে। তাই ভাবছি যে তুমি আজকে শপিং করে নাও, 2-3টে জামা কিনে নাও 50,000 টাকা দিয়ে, আমি না পরের দিন এসে আমি তুমি দুজন মিলে শপিং করবো অনেক টাকা দিয়ে, ঠিক আছে? কেমন? রবি রাগ করো না প্লিজ। কিন্তু মামা আমি তো কনফিউজ হয়ে যাই যে আমি কোনটা কিনবো না, আমি কিছুই বুঝতে পারি না। কনফিউশনের কি আছে বাবা? কনফিউশন কেন হয়ে যাচ্ছে তুমি? তুমি চিন্তা করো না, আজকে তুমি এই টাকাটার মধ্যে যা কেনা কিনে নাও। হয়তো চিপ টাইপের কিছু হবে, কিন্তু সেটা বাড়িতেই নয় করে নিও, বাইরে বেরোতে হবে না। নেক্সট ডে এসে, আজকে যখন শপিং এর নাম করে এসেছি তো আর কিছু করার নেই বলো বেটা, পরের দিন এসে আমরা দুজন মিলে মনের মতো করে আমাদের ক্যাটাগরি বজায় রেখে, আমাদের স্ট্যাটাস বজায় রেখে শপিং করে নেবো, কেমন? তুমি শুধু আজকে একটা ম্যানেজ করে নাও বাবু, ঠিক আছে? চলো আমাদের ক্যাটাগরি আপাতত যাই, যেরকম একটা শপিং মল আমরা পছন্দ করি, চলো হাঁটা যাক। চলো চলো চলো, আর দাঁড়িয়ে বেকার সময় নষ্ট করে লাভ নেই, চলো, বুঝেছো? দেখো বেটা, এই যে আমাদের ক্যাটাগরি শপিং মল, ওই পাশে চিপ টাইপের শপিং মলে কিন্তু আমরা যেতে না যাস, বুঝেছো? আচ্ছা ঠিক আছে। সাধারণ মায়েরা যা করে। অবশেষে বাজারটা আজকে কমপ্লিট হলো। তোকে নিয়ে আসাই আমার ভুল হয়েছে, তোকে যে কেন আমি নিয়ে আসি বুঝতে পারি না। এইটা খাবো ওটা খাবো, একটা খালে 2 টাকা লাগে 5 টাকা চকলেট, এখন এইটুকু না 42 দাম আবার 10 টাকা। তোকে নিয়ে আসা আমার খুব বড় ভুল হয়ে গিয়েছে। ও মামা জামা কিনে দেবে? জামা কিনবি তুই? তুই তো টাকা আনতে দিবি, আমি বাড়ি যাচ্ছিলাম সবে। তুই জামা কিনবি? আমার কাছে মাত্র 500 টাকা রয়েছে, ভেবেছিলাম তোর জন্য কিছু কিনে দেবো, কিন্তু 500 টাকা নিয়ে এসে তো তাই বড্ড বেশি নিয়ে চলে এসেছি। তোর তো আবার যে ব্লগ ব্লগ করে জামা কাপড় দেখে, তাই না? চল দেখি কি কিনবি, চল। ওই জামাটা দেখো খুব সুন্দর দেখতে, ওটা কিনে দাও না। দাদা এই জামাটা কত টাকা দাম? 300 টাকা? জামাটা কি কাপড় আছে? সুতিরও তো নয় মনে হয়, ওসব কি সব ছাতার কাপড়ের মতো দেখতে। ওসব জামা 300 টাকা দাম? এই বাড়ি চল। দাও না, একটা জামা কিনবো। চল, তোর আমি জামা তৈরি করে দেবো। কাপড় কাপড় কিনে আনবো, এনে তো জামা তৈরি করবো। ওই 300 টাকা জামা তুই পরবি? হ্যাঁ, ওসব ওসব করতে হবে না, ওসব করতে হবে না, তুই বাড়ি চল, বাড়ি চল। ওইসব দাও না দাও না দাও না, আমাকে ওই জামাটা কিনে দাও, ওই জামাটা। কাঁদবি না, এখানে ফেলে মেলা মারবো একেবারে, বলে দিলাম। কাঁদবি না, বাড়ি চল। বাড়ি যেতে বলেছি, তুই বাড়ি যাবি? হ্যাঁ কিনা? একদম না। 300 টাকা 200 টাকা জামা কিনে আমাদের বাড়িতে ওই মায়া পিছনে ডাকবো আমি, 100 টাকা নাইটি এসে দিয়ে চলে যাই। 100 টাকা দেন, 80 টাকা নাইটি দিয়ে যাবে রে। তুই চল বাড়ি চল, হাফ প্যান্ট করবি, গেঞ্জি করবি, এইসব করার কি দরকার? চল।